ইসলামে দরিদ্রতা দূর করার জন্য কিছু পরীক্ষিত ও অর্থবহ আমল আছে যেগুলো শুধু রিজিক বাড়ায় না, বরং অন্তরের বরকতও বাড়ায়। ১. ইস্তিগফার বেশি বেশি করা। আমল: প্রতিদিন অন্তত ১০০ বার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ফজিলত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফারকে অভ্যাস বানায়, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দেন। আবু দাউদ। ২. ফজরের নামাজের পর বিশেষ দোয়া। আমল: ফজরের ফরজ নামাজের পর ৭ বার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থ: হে আল্লাহ, আপনার হালাল দিয়ে আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার দয়ায় আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন। ৩. সূরা ওয়াকিয়া নিয়মিত তিলাওয়াত। আমল: প্রতিদিন রাতে একবার সূরা ওয়াকিয়া পড়ুন। ফজিলত: হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া নিয়মিত পড়ে সে কখনো অভাবে পড়বে না। ৪. সকালে রিজিকের দোয়া। আমল: ফজরের পর বা সকালে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। ৫. সদকা, অল্প হলেও নিয়মিত। আমল: প্রতিদিন বা সপ্তাহে অন্তত একবার সামান্য হলেও সদকা দিন। ফজিলত: সদকা কখনো সম্পদ কমায় না। মুসলিম। ৬. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। ফজিলত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক এবং আয়ু দীর্ঘ হোক, সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুক। বুখারী, মুসলিম। ৭. এই আয়াতটি বেশি পড়ুন। আমল: প্রতিদিন পড়ুন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাক ২-৩। ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।